উমর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে লাগলেন। ওনার মেয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা, ওনার হাজবেন্ড হুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, উনি বদর যুদ্ধের কিছুদিন পরে ইন্তেকাল করেন। বদর যুদ্ধে উনি আহত হন, পরবর্তীতে ইন্তেকাল করেন। তার মানে উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা, উনি বিধবা। ওনার ইদ্যতটা পূরণ হয়। এখন ওনাকে বিয়ে দেওয়ার জন্য উনি পাত্র খুঁজতে গেলেন। প্রথমে উনি গেলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন যে আমার মেয়ে তো এখন বিয়ের উপযুক্ত, তাকে বিয়ে দিতে চাই, তোমার কি মতামত? এখানে বলে রাখা ভালো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ অর্থাৎ রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহা, উনি কিন্তু ইন্তেকাল করেন বদর যুদ্ধের দিন। যেদিন মুসলিমরা বদর যুদ্ধে বিজয় লাভ করে সেই দিন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করেন। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ওয়াইফ নাই, তখন উনি বিপত্নিক। এবং উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা, উনিও কিন্তু বিধবা। তখন উমর রাদিয়াল্লাহু মনে করলেন যেহেতু ওনার ওয়াইফ ইন্তেকাল করছেন আর আমার মেয়ের হাজবেন্ড ইন্তেকাল করছেন, তাহলে আমি ওসমান রাদিয়াল্লাহুকে গিয়ে অ্যাপ্রোচ করি। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু বললেন, টাইম নিলেন যে আমি একটু ভেবেচিন্তে দেখবো। উনি ওইরকম ইতিবাচক সাড়া দেন নাই। পরবর্তীতে কয়েকদিন পর উনি আবার গেলেন। উমর রাদিয়াল্লাহু যখন ওসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনি কি চিন্তা করছেন কিনা, তখন ওসমান রাদিয়াল্লাহু না করে দিলেন যে উনি এখন বিয়ের ব্যাপারে ভাবতেছেন না বা উনি এখন ইন্টারেস্টেড না। তখন উমর রাদিয়াল্লাহু বেশ অবাক করলেন যে আমি ওসমানের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলাম, বাট ওসমান উনি বিয়ের ব্যাপারে ভাবতেছেন না। তখন উনি গেলেন ওনার আরেকজন ফ্রেন্ড আবু বকর রাদিয়াল্লাহু তার কাছে। তাকে গিয়ে একই জিনিস বললেন যে আমার মেয়েকে তো এখন বিয়ে দিব, আপনি কি রাজি আছেন কিনা? ওই সময় কিন্তু আমাদের সময় দেখলে কি দেখা যায় বন্ধুর কাছেই মেয়েকে বিয়ে, কিন্তু ওই সময় আরব কালচারে এটা খুবই নর্মাল ছিল এবং এইভাবে অনেকগুলোই বিয়ে হয়। তো উমর রাদিয়াল্লাহু যখন আবু বকর রাদিয়াল্লাহুকে অ্যাপ্রোচ করেন, তখন কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু চুপ থাকলেন। তো চিন্তা করেন আপনার খুব কাছের কেউ, যাকে আপনি সব মনের কথা বলেন, সব দুঃখের কথা বলেন, সব ভালোবাসার কথা বলেন, সব আনন্দের কথা বলেন, সেই মানুষটা যদি আপনার এরকম একটা বিপদের মুহূর্তে আপনার মেয়েকে বিয়ে দিবার জন্য পাত্র খুঁজতেছেন, যে সবচেয়ে যোগ্য ক্যান্ডিডেট নাম্বার 1 যাকে মনে করলেন ওনার কাছে গেলেন, উনি ফিরিয়ে দিলেন। সেকেন্ড আরেকজনের কাছে গেলেন, উনি কিন্তু কথাই বলতেছেন না, আপনার অবস্থা কেমন হবে? এইটা দেখে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিতে চান। যে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতেছি। আমি ওসমানের কাছে গেলাম, কিন্তু ওসমান তো আমার কথাই রাখলেন না। আবু বকর রাদিয়াল্লাহুর কাছে গেলাম, উনিও কিন্তু আমার কথা রাখলেন না। তো ওনারা দুজন আমার সাথে এরকম করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে খুব সুন্দর একটা কথা বলেন। তিনি বলেন যে ওসমান তোমার মেয়ের চাইতে উত্তম কাউকে বিয়ে করবে। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু তোমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহুর চাইতে উত্তম কাউকে বিয়ে করবে, আর তোমার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা ওসমানের চাইতেও উত্তম কাউকে বিয়ে করবে। অর্থাৎ খুবই টুইস্টেড একটা কথা। অর্থাৎ ওসমান বিয়ে করবে হাফসা রাদিয়াল্লাহু আনহার চাইতে উত্তম কাউকে, আর হাফসা রাদিয়াল্লাহু আনহা বিয়ে করবেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাইতে উত্তম কাউকে। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি বিয়ে করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে। আর হাফসা রাদিয়াল্লাহু আনহা, যিনি উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তিনি বিয়ে করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর সমস্যার তো সমাধান, এবং উনি অনেক খুশি হলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার পারিবারিক একটা সম্পর্ক হবে। পরবর্তীতে দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বিয়ে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে, আর হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা তিনি বিয়ে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে বলে রাখা ভালো যে উসমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনারা দুজন কি কারণে আগে রাজি হন নাই। কারণ আগে কোনো একটা মিটিং এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসে তারা ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এই কথা ওনারা দুজন জানতেন। তো এই কথাটা ওনারা যেন ফাঁস না হয়ে যায়, সেই কারণে ওনারা কখনো তাকে আগ্রহ দেখান নাই বা প্রস্তাবে রাজি হন নাই। পরবর্তীতে যখন বিয়েটা হয়, তখন দুজনই গিয়ে বলেন যে আমরা জানতাম যে এরকম কিছু হতে পারে, তো এই জন্য আসলে আমরা এই প্রস্তাবে রাজি হই নাই। তারপর পরবর্তীতে উমর রাদিয়াল্লাহু আনহু নিজেও খুশি, উসমান রাদিয়াল্লাহু আনহুও খুশি, হাফসা রাদিয়াল্লাহু আনহা ওনারাও খুশি যে আসলে দিন শেষে দেখা যায় ওনারা যেরকম চাইছেন তার চাইতে বেশি কিছু পাইছেন, তার চাইতে ভালো কিছু পাইছেন।